লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। এত তাড়াহুড়ো করে লয়ারের কাছে আসাটা কি খুব জরুরি ছিল বাবা? কেন? মল্লার তোমাকে ডিভোর্স পেপার সাইন করতে বলেছিল, তুমি করে দিয়েছো। এরপর পরের স্টেপসগুলো তো আমাদের কথাবার্তা বলে রাখতে হবে। আর তোমাকে আমি একটা কথা পরিষ্কার করে বলে দিচ্ছি রঞ্জা, এই বন্ধন থেকে মুক্ত হওয়ার চেষ্টা করো। মল্লার তোমাকে ডিভোর্স পেপার দিয়েছে, তুমি নও। কতবার আর কতবার নিজেকে অপমানিত বোধ করাবে তুমি? আর সত্যি তোমায় কিছু বলার নেই। এবার তোমার মায়ের কাছে দিল্লিতে পাঠিয়ে দেবো তোমাকে আমি। তোমার মাও তো তোমাকে ফোন করেছিলেন, তাই না? নেহাত ওর পক্ষে এক্ষুনি আসা অসম্ভব, আমাকে ফোন করে জানিয়েছে। কি করে যে তোমাকে সামলানো যাবে আমরা কেউ জানি না। এক্সট্রিমলি সরি পণ্ডিতজি, আমার আসতে একটু দেরি হয়ে গেল। আরে আপনি দাঁড়িয়ে কেন, বসুন না। হ্যাঁ বসছি। আসলে আরো একজনের আসার কথা আছে। যাই হোক, আপনি বলুন। মিসেস চক্রবর্তী আমার মেয়ে রঞ্জিনী। রঞ্জিনীরই বিয়ের বিষয়ে আপনার সঙ্গে কথা বলেছিলাম। আচ্ছা আচ্ছা, মিউচুয়াল ডিভোর্স তো? কোনো কন্টেস্টে যাওয়া হবে না, তাই তো? কোনো খোরপোশ দাবি করছেন? বাচ্চা কাচ্চার কোনো কাস্টাডির বিষয়ও তো নেই? ম্যাম আমি একটু আসছি। কি ব্যাপার পণ্ডিতজি, আপনার মেয়ে কি ডিভোর্স দিতে চাইছে না? মিসেস চক্রবর্তী, আমার মেয়ের জীবনটা একেবারে তছনছ হয়ে গেল, আর সবই ছেলেটার কারণে। মল্লার তুমিও সেম লয়ারের কাছে এসেছো, তাই না? বাহ, গ্রেট। আমি শুনলাম মিউচুয়াল ডিভোর্সে নাকি দুজনকে একই লয়ার রিপ্রেজেন্ট করতে পারে কোর্টে। তো ভালোই হলো, বলো, আর তো কোনো প্রবলেম রইলো না। এসো ভেতরে, এসো এসো এসো। মিসেস চক্রবর্তী, ডিভোর্সটা মিউচুয়াল কনসেন্টেই হচ্ছে। ডিভোর্স পেপারস মল্লার দিয়েছে। আমি চাই যত তাড়াতাড়ি সম্ভব। এসো এসো, আরে আরে ভেতরে এসো এসো এসো। ম্যাম, আমার হাজবেন্ড যিনি আমাকে ডিভোর্স দিতে চান, মল্লার বসু মল্লিক। দেখুন, ডিভোর্স পেপারে সাইন করা আছে। আচ্ছা ম্যাম, আমাদের দুজনের কেসটা তো আপনিই কোর্টে রিপ্রেজেন্ট করতে পারেন, তাই না? হ্যাঁ হ্যাঁ, মানে না মানে আমরা আমরা কত তাড়াতাড়ি ডিভোর্সটা পেতে পারি? দেখুন, সেপারেট থাকতে হবে 1 মাস। লিগালি তো কোনো নোটিশ সার্ভ করা হয়নি।
অবশ্য সেসব সময়সীমা কমিয়ে আনা যাবে, কারণ এটা মিউচুয়ালি হচ্ছে। কিন্তু আপনাদের দেখে মনে হচ্ছে আপনার একটা বোঝাপড়ায় আসতে পারেন। না না ম্যাম, আমাদের বিয়েটা অভিশপ্ত। বিয়ের পর থেকে আমাদের জীবনে কিচ্ছু ভালো ঘটেনি, কিচ্ছু না। যতবারই ভালো কিছু ঘটতে গেছে তার উল্টোটাই ঘটেছে। তাই আমার হাজবেন্ডের মনে হয় যে আমাদের বিয়েটা কার্সড, অভিশপ্ত। তাই তো মহল্লার বসু মল্লিক? সত্যিই তো বিয়ের পর থেকে আমরা দুজন দুজনকে কি দিয়েছি? যন্ত্রণা ছাড়া। আমার সত্যি খুব ক্লান্ত লাগে, ক্লান্ত লাগে। ম্যাম, আমি বরং তো একদিন পরে আলাদাভাবে আসবো, আপনি ওদের সঙ্গে কথা বলে নেন। আমাদের বিয়েটা অভিশপ্ত। বিয়ের পর থেকে আমাদের জীবনে কিচ্ছু ভালো ঘটেনি, কিচ্ছু না। বিয়ের পর থেকে আমরা দুজন দুজনকে কি দিয়েছি? যন্ত্রণা ছাড়া। আমার সত্যি খুব ক্লান্ত লাগে, ক্লান্ত লাগে। আহির মল্লার ঘরে নেই, কোথায় গেছে জানো? উকিলের কাছে গেছে, ডিভোর্স লয়ার। মানে সমস্যার কিছু সমাধান হলো না, সব কিছু আরো জটিল হয়ে গেল। এরপর বাবা বলবেন আমরা অমুক দিন মির্জাপুর ফিরে যাচ্ছি, ব্যাস সব শেষ। কাল রাতে বৌদির যা অবস্থা হয়েছিল সে কথা আর বলার নয়। জানি মল্লার তারও খুব খারাপ অবস্থা হয়েছিল কাল। ঝড় বৃষ্টির মধ্যে বাগানে উপুর হয়ে শুয়েছিল। মানে আচ্ছা, কোনো অর্থ এসবের? আহিদা, মল্লারদা কিছু বলেনি? এমন কাজ কেন করলো, কেন বলো তো? আরে আমার জীবনে যে দাগটা লেগে গেছে সেটা মুছতে অনেক সময় লাগবে, ততদিন রঞ্জা ওয়েট করবে, তারপরে গান বাজনার জগতে ওর কেরিয়ার হবে বলে। তোমাদের মনে আছে এই বিচ্ছিরি পরিবেশ থেকে বেরোনোর জন্য রঞ্জা নিজে মুক্তি চাইতো? সেই ঘেন্নাটা ফেরাতে হবে। স্পষ্টভাবে কিছু বলেনি রে মল্লিকা, তবে দুজনই খুব কষ্ট পাচ্ছে এটা জানি। মল্লার হয়তো মানবে না, কিন্তু ও কষ্ট পাচ্ছে। অনেক সময় তো গভীর ভালোবাসা থেকেও মানুষ দূরে সরে যায় একে অপরকে ভালো রাখার জন্য। মানে এমনও তো ভাবতে পারে যে দূরে সরে গেলে আরেকজন হয়তো ভালো থাকবে। হয়তো সেরকমই না, মানে হয়তো এরকমই কিছু করে থাকতে পারে দুজনে। এরকম আবার হয় নাকি পিলু? কাকিমা, আমি যেটুকু বুঝতে পারছি আর রঞ্জার মল্লারও বুঝতে পারছে,
সম্পর্ক অতটা ঠুনকো হয় না, কিন্তু ওরা দুজনে স্বীকারটা করছে না। এখন এই বিষয়টা রঞ্জার কাছে একটা ইগো ইস্যু হয়ে দাঁড়িয়েছে। তবে আমরা ওদেরকে মিলাবো। ঠিক কথা, আমাদেরকে একজোট হতে হবে। আমি বলছি, সামনে পুজো আসছে তো, এবার পুজোয় আমরা দুজনকে এক করে দেবই। একদম তাই। দেখুন, সেপারেট থাকতে হবে 1 মাস। লিগালি তো কোনো নোটিশ সার্ভ করা হয়নি। অবশ্য সেসব সময়সীমা কমিয়ে আনা যাবে। আরে কুশল, এসো এসো এসো। থাক থাক বাবা থাক, এসো ভেতরে এসো, বসো। পণ্ডিতজি, আপনি ঘর অন্ধকার করে বসে কি ভাবছিলেন? না তেমন কিছুই নয়, এমনি এমনি বসেছিলাম। আমি আপনাকে ফোন করেছিলাম, আপনি বাড়িতে থাকবেন কিনা সেটা জানার জন্য। ফোন করেছিলে? ফোন বোধহয় ভেতরে রাখা আছে। তুমি বসো না। বসো। হ্যাঁ বসবো, তবে তার আগে এই উপহারটা যদি গ্রহণ করেন পুজো উপলক্ষে আমার প্রণামী হিসাবেই। গুরুজি, আমি কিন্তু আপনার গানের অনেক বড় ফ্যান। এসবের কিন্তু সত্যি কোনো প্রয়োজন ছিল না, যাই হোক গ্রহণ করলাম। তাহলে তো দেখতে হয় কি আছে। নিশ্চয়ই। বাহ, চমৎকার হয়েছে শালটা। দাঁড়াও তাহলে, এটা রেখে দিই একটু। রঞ্জাকেও দেখাই শালটা। এই রঞ্জা, রঞ্জা দেখো কে এসেছে, এসো একবার। রঞ্জা এ বাড়িতে আছে বুঝি? তাহলে তো ভালোই হলো, কফি আড্ডা একসাথে হবে। আর গুরুজি, আমি জানি আপনারা অনেক খারাপ সময়ের মধ্যে দিয়ে গেছে। খারাপ সময় এখনো কাটেনি কুশল। ঠিক বুঝলাম না গুরুজি, শরৎ সঙ্গীত সম্মেলনের বিষয়টা নিয়ে কি এখনো সমস্যা মেটেনি? আমি বসু মল্লিক বাড়িতে গিয়েছিলাম আহিরের সঙ্গে এই বিষয় নিয়ে কথা বলার জন্য। কিছু মনে করবেন না গুরুজি, রঞ্জার ক্যারিয়ারটা কিন্তু ও বাড়িতে থেকে একেবারে ছারখার হয়ে যাচ্ছে। আমি জানি কুশল, মেয়েটার মনটা এমন ভাবে ভেঙেছে যে কি বলবো। আরে কথাও সত্যি, আমি কখনো ভাবিনি যে আমার জীবনে এমন অভিজ্ঞতা আমার হবে। মল্লার রঞ্জার হাতে ডিভোর্স পেপার ধরিয়ে দিয়েছে, বিয়ে ভাঙতে চায়। এদিকে রঞ্জা ভেতরে ভেতরে মল্লারকে ভালোবেসে ফেলেছে। কি বলছেনটা কি পণ্ডিতজি? ডিভোর্স? বাবা ডাকছিলে? কুশল, তুমি কখন এলে? রঞ্জা, কি অবস্থা হয়েছে তোমার? রঞ্জা দেখো, কুশল আমার জন্য কি এনেছে। চলো দেখবে, চলো এসো, বসো। বসছি বাবা। বলছি আমি একটু কফি বানিয়ে আনি, কুশলও তো কফি খেতে ভালোই বাসে। তোমরা বসো, আমি আসছি। মেয়েটার মুখের দিকে তাকানো যাচ্ছে না কুশল, তাকানো যাচ্ছে না।
পণ্ডিতজি, আপনি যদি কিছু মনে না করেন তাহলে একটা কথা জিজ্ঞেস করতে পারি? মনে করার কি আছে, তুমি তো বাইরের লোক নও। দেখো কুশল, জয়পুরে সঙ্গীত সম্মেলনে গিয়ে তোমার সঙ্গে এমন আত্মীয়তা হয়ে গেছে যে তোমাকে আমরা প্রত্যেকে বাড়ির লোক বলেই মানি। বলো, কি জানতে চাও বলো। বলছি, ডিভোর্স নিয়ে রঞ্জার কি সিদ্ধান্ত? মানে এই সম্পর্কটা টেনে নিয়ে যাওয়া কি খুব বুদ্ধিমানের কাজ হয় পণ্ডিতজি? মল্লার যেভাবে একটা মিউজিক কনফারেন্সে গাইবার সুযোগ পেল না বলে রঞ্জাও নিজেকে সরিয়ে নিল, সেই দিন থেকে আমার মনে হচ্ছে রঞ্জা আবার চেষ্টা করতে চাইবে এই সম্পর্কটাকে গড়তে। কিন্তু সেটা খুব বোকামি হবে না গুরুজি? বোকামো তো হবে, সেই কারণেই তো আমি ডিভোর্স পেপারে সইটা করিয়ে নিয়েছি রঞ্জাকে দিয়ে। একজন উকিলের সাথে আজকে কথাও বলতে গিয়েছিলাম, কিন্তু একটা কথা স্পষ্ট বুঝতে পারছি যে ভিতরে ভিতরে এতে রঞ্জার একেবারেই সায় নেই। নিজের ভালো মন্দটা বুঝতে পারছে না। পণ্ডিতজি, আমি একবার কথা বলে দেখতে পারি? বলে দেখো। আমি তো আবার 7-5 ভাবছিও। মানে এত বড় একটা শখ পেল রঞ্জা, এখন সে তার বাজানোটা কতদূর কি প্র্যাকটিস করবে না, ওর ভবিষ্যতে কি হবে, ক্যারিয়ারের কি হবে, এইসব চিন্তার মধ্যে তো আমিও কি করি বলো। বাবা তো। আপনি যদি অনুমতি দেন পণ্ডিতজি, আমি রঞ্জার সব দায়িত্ব নিতে রাজি। রঞ্জাকে এখনই এই বিষয়ে কিছু বলার দরকার নেই। আপনি বলবেন যে ডিভোর্স হয়ে গেলে আপনি ওর বিয়ে দেবেন, পাত্র আপনার পছন্দের মতো হবে আর তাকেই বিয়ে করতে হবে। তা না হলে একা একা কি এভাবে জীবন কাটানো যায় নাকি? রঞ্জা এসে গেছে। রঞ্জা, কুশল সেই জয়পুরের মিউজিক কনফারেন্সের কথা বলছিল। মনে আছে আমরা রাজস্থান গিয়েছিলাম কুশলের সঙ্গে? আহিরের সেই রাজস্থানী লোকসঙ্গীত শিল্পীর সাথে কি তুমুল তর্ক বাঁধলো, মনে পড়ে? আমি দোভাষীর কাজ করেছিলাম, মনে পড়বে না আবার? দারুণ হয়েছে। পণ্ডিতজি, আজ তাহলে উঠি, পরে আসবো। বেশ, চলো তোমাকে আমি একটু এগিয়ে দিই। এসো। কুশল, আমি তাহলে তুমি যেভাবে বললে সেভাবে ইয়ে করছি। পণ্ডিতজি, আমার সত্যি কোনো সমস্যা নেই। চললাম। রঞ্জা, আসি। আবার এসে কুশল। বাবা, কুশল কি সমস্যা না হওয়ার কথা বলছিল? রঞ্জা, তোমার সঙ্গে আমার কিছু কথা আছে। জেঠুমনি, বাবা মেয়েতে এত কি আলোচনা হচ্ছে শুনি না? মানে আমি কি শুনতে পারি? এক মিনিট, কেউ এসেছিল নাকি? মানে কফির মাগ রাখা আছে যে? হ্যাঁ, ওই কুশল এসেছিল। রঙ্গন, মল্লিকা, তোমরা থাকো একটু।
রঞ্জার সাথে আমার কিছু কথা আছে যা আমি তোমাদের সামনেই বলতে চাই। তোমার এই ডিভোর্সটা হয়ে গেলে পর আমি তোমার আর কুশলের বিয়ে দিতে চাই রঞ্জা। মানে এসব তুমি কি বলছো বাবা? ঠিকই বলছি রঞ্জা, তুমি এখন নিজের মধ্যে নেই। তোমার বাবা হিসেবে তোমার হয়ে কিছু সিদ্ধান্ত তো আমি নিতেই পারি, তাই না? আমি এখনই তোমাকে এসব নিয়ে চিন্তা করতে বলছি না, শুধু জানিয়ে রাখতে চাইলাম আমার সিদ্ধান্তটা। রঞ্জা, আমি তোমাকে চোখের সামনে এইভাবে কষ্ট পেতে দেখতে পারবো না। এই বিয়েটা তো নিজের ইচ্ছে করেছিলে, তাই না? একবার বাবার কথাটা শুনে দেখো।